Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Tuesday. আজকে ছেলে কেক বানাবে, প্রচুর কাজ আমার সকালের দিকটা, সব নিয়ে একটা দারুণ ব্লগ দেখতে থাকুন। সুপ্রভাত, হ্যাপি টিউসডে। ভেবেছিলাম এখন বাজতে যায় 9:40 হয়ে গেল। তো মঙ্গলবারের সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। আজকে মনে হয় জলটা খাইয়ে দিইনি, ভুলে গেছি। ওরিওটাই দেখি এক এক সময় এই ফ্লেভারই আসে না গোপালে, ছোটো ভার্সন পাওয়া যায়, ছোটো ভার্সন। না ওরিও আনে না, ওগুলোর মতো দেখতে আরেকটা খেতে এরকম নয় নিশ্চয়ই, তাহলে একটু আলাদা। ওই সকালে ড্রাই ফ্রুটও খেলাম না, তাও খেয়ে পেয়ে গেল। আজকে একটু কেনা কচুরি খাওয়ার ইচ্ছা হলো, লোকাল থেকেই আনালাম, বেশ সুন্দর টেস্ট ছিল। আলুর দমের সঙ্গে দেখলাম কয়েকটা পনিরের টুকরো পাওয়া গেলে, আগেও খেয়েছি, ওই দোকান থেকেই মনে হয় মিস্টারপুরের কাছ থেকে এনেছে, তো সেটা খাই। ব্রেকফাস্টটা করতে হলো না, বেশ এইভাবেই চলছে আমার। কি অবস্থা! কত ভারী দেখো, নিয়ে নামাচ্ছি মা জলে। আজকে অনেক কাজ করব, কথা নিয়েই ব্লগটা স্টার্টিংয়েই বললাম। তো সোফা টোফাগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করার মন লাগে। মা যখন রান্নাটা ধরে, দুটো ফ্লোর মিলে অনেক রকম কাজ থাকে, তো রোজ না হোক তাও অনেক কিছুই কাজ থাকে। তো ভ্যাকুয়াম ক্লিনারটা আমাদের পুরনো ফ্ল্যাট থাকতে প্রায় 10-12 বছর হয়ে গেছে, খুব কাজের। মাঝে একবার সারাতে হয়েছিল সাকশন পাওয়ারের জন্য। তো আজকে একটা ঘটনা ঘটে যাবে। হঠাৎ দেখতে পাবো যে সোফার মাঝখানে এরকম টানতেই দেখি কি জঘন্য গন্ধ, টিকটিকি মরে পড়ে আছে, এবং সেটা থেকে পোকা বেরিয়ে গেছে 5-6টা। কুড়েমি করে হঠাৎ করে দেখো কিরম মাথায় এলো যে একটু পরিষ্কার করি। তুমি রোজ রান্না করছো, আমি আবার মুখে গন্ধ ঝুলঝুল করে আবার ওদিকে পালিয়েই যাচ্ছে 2-4টে, পুরো টানতে হবে। জায়গা নেই না, কিন্তু ওটা বলতো আরো আছে।
কাপ দিচ্ছ না, রাখা ছিল, তুমি লাইজলটা নিয়ে নিলে। হ্যাঁ 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 ঠিক আছে। আর এটা আরেকবার সরাইয়ে দিই, দাঁড়া, আসল তো এই সোফাটার নিচেই ছিল। হ্যাঁ এই দিকটাই মেন দরকার, এই দিকটা একটু ওই ফিনাইলের ঢাকা থেকে একটু ফেলো। আর এই যে দেখো মাসি, এই যে দেওয়ালটা ভালো করে মোছো, যেখানে আটকে ছিল এই যে টিকটিকিটা, এই দুটো 35 বেজে গেল। রাধে রাধে, দুপুরবেলার দর্শন করে দিই। হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবা এই ঘরটা যেন সেই ডাক্তারখানার গন্ধ না, অনেকদিন ডক্টর ফিনাইল ব্যবহার হয়নি। হাসপাতাল বের ব্যাটারটা বেশি হয়েছিল না, হ্যাঁ ওটা তো আমি ফোনে বলছিলাম যে দাও যদি বলে ওটা দিয়ে একটা কিছু কর। তুমি আবার বেসন গুলে পেঁয়াজি করতে গেলে, ছোট বাটি করে মনে হয় রাখলাম। 3 রকম হতে পারে কিন্তু অনেক সুন্দর। পালং শাক, ডাল, একা হাতে দিদা সমস্তটা। মাসি কি সব কেটে দিয়েছিল মা? ব্রকলি, এটা অনেকদিন পর, দেখতে তো ফ্যান্টাস্টিক হয়েছে, খেতেও ভালো হয়েছে। তুমি পেঁয়াজ নিয়েছো মা? আমাকে তো পেঁয়াজ দাও তো। নিয়েছি দেখি আসলে মাইক্রোওভেন থেকে নিয়ে আসো। আজকাল ছেলেকে বারণ করছি আর অর্ডারের খাওয়া খাস না, আমি দেখ না। আর অর্ডার দিয়ে দিতে বলছি আমি নিজে। কি রাখলি নিচে গিয়ে? নিজে কেক বানাবি এবছর? দুধ রাখলি, চকো চিপ আনালো, দুধ আনলো, আর চেরি ফেরিগুলো এমনি দোকান থেকে আনা রয়েছে। দেখবেন সন্ধ্যাবেলা কেক বানাচ্ছে ছেলে, নর্মালি অনেকবার কেক করেছে। আর এখন খাবো আমরা প্রি ক্রিসমাস ডে পালন করছি গাজরের কেক, ক্যারট ওয়ালনাট কেক, কিন্তু বড্ড এক্সপেন্সিভ হয়ে গেল। সাইজটা অনুযায়ী 180, মানে 20 টাকা কম, 200 টাকার এইটুকু কেক। নাহলে ঠিক আছে, একটু এক্সক্লুসিভ। দিদার এক টুকরো রাখ, বাবার তো আবার খেলেও গায়ে কোথাও না, প্যাকেটটাই ফেলে দেওয়া ভালো। বাবা যা একটা ঢঙের লোক। নাকি কোনো এই কেকটা খেতে গিয়ে মনে পড়লো, এটা তো ক্যারেট ওয়ালনাট কেক। নর্মাল যে কেকগুলো দিতাম ফল হয়তো তার সাথে, এটা দিদার জন্য তো বাবু। তো ছেলে বলছে এই যে কাগজটা, আমি বলছি কেন আমি এমন করে টানবো বলে, আমি তো ছোটবেলায় এটাকে করে এমন করে চিবাতাম স্কুলে। কত ছোট তখন তুই? ক্লাস 3-4 এই কীর্তি করেছিস, এখন জানতে পারছি। তো আমি ভাবছি 3-4 বাচ্চার মা না, কলেজে পড়ার বাচ্চার মা এটাকে আমি দাঁত দিয়ে চেঁচে খাই, কারণ এটা ক্যারট ওয়ালনাট নতুনত্ব। এই যে বসে বসে রসিয়ে বাদাম খাচ্ছি। তারপরে যখন এই ব্যথা ওই ব্যথা, এখানে ব্যথা, গ্যাসের। মামা তো বোনটাও আছে, বলে দিদি বাদাম খেতে ভালোবাসে। এমনি তো মিষ্টি এনেছিল, সেটা তো খাওয়া হলোই। রসমালাইটা না বুঝে আনুক, যাই বলে ভালো লাগে সবারই আমাদের। গোপালেরটা এখন এক্সট্রা করে আনতে হয়, গোপাল যেহেতু আছে। বাদামটা হচ্ছে বরাবরই মামি আনতো, এখন মামির মেয়েও শিখেছে, তাই ওকে বলছিলাম তুই মামির মতো শিখেছিস, বাদাম আনছিস আমার জন্য। তো সেটাই এখন রসিয়ে খাওয়া করছিলাম। তো আর মাঝখানেই আবার প্রি ক্রিসমাস ডে পালন করে একটা ক্যারট মানে গাজরের কেক খেলাম, তাই লাস্টটুকু আবার পড়েছিল, সেটা আবার কমপ্লিট করছি। হচ্ছে মেলাতে ঘুরছি, নুন দিয়ে বসে বাদাম খাচ্ছি। পাক্কা 6টা 10। এবারে আমি সন্ধ্যে দেবো, গোপালের ওই করবো। ছেলে এবছর পরিকল্পনা, কেক বানানো শিখেছে, 2-1বার বানিয়েছে, ক্রিসমাসে এই প্রথমবার। তো আমি একটা শুধু বুদ্ধি দিলাম, আগের দিন কর, খেলে তো সকালে কেনা হয় বা রাত্রে কেনা থাকে, তাহলে খাবি কখন?
তাই 24শে ডিসেম্বর এই যে বানানো হবে। বাবু গোপালের ফ্রিজ থেকে বাটার আনলাম, গোপালকে দেওয়া যাবে? এগলেস কেক বানাবি কি? মানে তাহলে গোপালকে দেওয়া যাবে তো কাল? হ্যাঁ সেটাই বলছি। এখন সবে এইসব হচ্ছে, আমি কিন্তু পুরোটা এখন ক্যাপচার করতে পারবো না তো, কারণ আমি তো আমার গোপালের পুজো দেখাতে হবে, সন্ধে টন্ধে দিয়ে আসি। ওকে শুধু এখন বাতাসা গুঁড়ো করে দিয়ে যাবো, তাই তো? আচ্ছা এগুলো চেরি যা যা লাগে আর কি। এই যে এটা কি যেন বলে, মোরব্বা, লাউ দিয়ে হয় না? লাউয়ের মোরব্বা, আর প্রচণ্ড মিষ্টি থাকে, করতে করতে আর খাস না, সে ওরা কমাতে গিয়ে আবার বেড়ে যাবে। আর কি না ব্যায়াম হচ্ছে, আবার বাতাসা দিয়ে ডায়েট হচ্ছে, এইটুকু আমাকে হেল্প করে দিয়ে চলে যেতে হবে, তাই তো? তো করে দিয়েছি না, নিজে ঢালো না, যে করবে সে সম্পূর্ণ করবে। এখন আর তুমি বাচ্চা নেই, সাঁড়াশি ধর। ও হ্যাঁ, এগুলো তো হ্যান্ডেল আছে, গুড। সাঁড়াশি ধরতে শিখতে হয়। এবার আমি আসছি বাবা। হ্যাঁ তাই হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকেও চা খেতে সন্ধে দিয়ে নামতে নামতে কিচেনে, আমার তো নিচে কিচেন, 1:15 বেজে গেল। মানে চাটা খাবো 8টায় মনে হচ্ছে, যখন একসময় চায়ের পর্ব 7টায় হয়ে যেত, 8টায় টিফিন খেতাম, 6:30তেও হয়ে যেত, কিন্তু সেই ভদ্র টাইমগুলো আর নেই। আর শীতকাল এসে গেছে যেন আরোই হচ্ছে না। তার মাঝখানে একবার নেমেছিলাম, ছেলেকে শুধু একটু চিনির সিরাপটার বদলে বাতাসার ওরকম একটা কিছু করে দিতে বলেছিল, সিরাপ জাতীয় কি, ও কেক বানাবে। তো একটা বাটারের ছোটো লাগলো, ডার্ক কি কম্পাউন্ড চিপস লেগেছে, আর কি লেগেছে দেখি, ও এসে বললো 8টা সাড়ে আটটায় বানাবে। তো এর মধ্যে আমন্ড, ডার্ক চকলেট, আরও যা যা কিলো একটু আগে দেখিয়ে গেছিলাম সন্ধে দেওয়ার শুরুতে, সেগুলো সব এই চিনির রস যেটা বলে, ওটা বাতাসার রসের মধ্যে, এইগুলো সব রেডি করে নাকি রাখতে হয় 2 ঘন্টা। তো তখন ছিল 6টা, এখন বলছে 8:30টায় বানাবো। তো ঠিক আছে, বেকিং সোডা, বেকিং পাউডার, দেখছি তো সব কি নিয়েছে, ভিনিগার, আর এইগুলো মানে ড্রাই ফ্রুটের মধ্যে আর চেরি বানানো হয়েছে। এগুলো কালারফুল কেকে যেগুলো থাকে দেখেছেন আপনারা, সেইগুলো রাখলো। আচ্ছা এইটা তো বিকেলবেলা আমার একটা গাজরের কেক মানে খেয়েছিলাম, সেটার কিছু অংশ আমার মা রেখেছি, মা তো খুব খায় সব কিছু, ওইটুকুই মার যথেষ্ট। তিনটে সাইজের বড় শিল্লার পাত্র আমার আছে, একটা লোকাল কাচেরও আছে, এখন পরে পরে দেখার আমার সময় নেই, শুধু বললো মা ইয়েলো কালারেরটার সাইজের আমারটা দিয়ে যাবে। তো মোটামুটি এইটার সাইজই এটা, এর থেকে ছোটো একটা আছে আর একটা বিশাল বড় আছে। তো কেক হিসেবে আমাকে যা বললো এটার কাছাকাছি এটা দিয়ে যাই, কেকটা হওয়ার পর দেখাবো। এরপর আমি চা খেয়ে টিভি দেখবো, নিউজে, ও ততক্ষণ বানাবে। গ্লাভসগুলো আনা হয়েছিল, আর এখন এখানে কি করছিস? আমি তো আগে থাকতে জানলে ওটা ধুয়ে টুয়ে রাখতাম। আনা হয়েছে, তোর বাবা সেদিন আমি সব কিছু নিচ্ছিলাম, ও গ্লাভস নিচ্ছিল। ওহ ভেরি নাইস, দারুণ দেখতে হয়েছে। এটা ওদিকে নিয়ে যাবো বাবা, এখানে একটা ভাত তরকারি আছে তো, আগে নিয়ে চল। এই তো কিচ্ছু নেই, বুঝতে পারছি না, ওইদিকে লাইটটাও বেশি, চল আগে। কিশোরী কিশোরী শুনতে লাগছে, খিচুড়ি খিচুড়ি। এবার দেখ
এবার ঠান্ডা না হওয়া পর্যন্ত টুথপিক দিয়ে দেখে লাভ নেই, দেখতে অসাধারণ হয়েছে একটা, কিন্তু আর একটু ব্রাউন ভাবটা আসতে গেলে কি করতে হবে? চকলেট বা অরেঞ্জ এইসব দিতে হতো। তা চকলেটটা তুই কি দিলি একটা বলে? চকলেট চিপ। শুধু এই চিপসগুলো? হ্যাঁ, এবার এটা উল্টো করবো তো, এটা তো উল্টো। ওয়াও, এবার এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, উল্টো করি। স্পঞ্জি ভাবটা এসছে না, দারুণ। এগলেস কেকটা হয়েছে কালকে, কিন্তু একদম এখানে মুখ দিয়ে এটো করবি না, গোপালের করে তারপরে নিজেরা চাকবি, যাই করবি, খাওয়াবি, খাবি। ওয়াও, তালিয়া তালিয়া তালিয়া, দারুণ কেক বানিয়েছো। পিঠ বাজিয়ে দিলাম না বাবা, ভালো হয়েছে। ফ্যানটা বুলাস হয়েছে। হ্যাঁ, ওটা দিয়ে খাস না, গেলে এটা দিয়ে চাক, ওখান থেকে গোপালের রাখতে হবে। টেস্টটা কেমন? কেমন? এরপর ছেলে প্রায় 9টা 9:30 অবধি কেকটা বানালো। আমার 9:30টার পর গোপালের শয়ন, আমার রামকৃষ্ণ মঠের জপ করা, সব কিছু করে 10:30টায় নামলাম ডিনার টাইমে। ওরে বাবা রে, কি সুন্দর! ওরে বাবা রে, কি সুন্দর! দিদার নাতির কেক বানিয়েছে, দিদা বলে ওরে বাবা রে কি সুন্দর। ব্রকলি, ডাল, পাঁপড় দিয়ে আজকে খাওয়া। পাঁপড়টা ভেঙে নাও। তো আজকের মতো রাত 11টায় ব্লগটাকে ডিনার টাইমেই শেষ করছি রোজকার মতো। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট।